আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে পবিত্র আল কোরআনের সূরা আল আবাসা এর 21 নম্বর আয়াত নিয়ে হাজির হয়েছি এবং এখান থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ, যতক্ষণ আলোচনা করতে পারি। এবং আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আল্লাহর কোরআন মাফিক তৈরি করতে পারি, সেই দিকে বিশেষভাবে নজর দেব। তো চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে কি বলছেন? সুম্মা আমা আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, আর তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। প্রত্যেকটা জীবের কি আছে? আল্লাহ তাআলা মৃত্যু এবং তাকে মৃত্যু যে একটা স্বাদ, একটা যে মজা, প্রত্যেক জীবকে সেটা অনুভব করতেই হবে, সেটা চাকতেই হবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কিসে এত অহংকার করো? তুমি যে এক শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়ে মৃত্যু পর্যন্ত তোমার যে যে সফরটা আছে, যে কবর পর্যন্ত যে সফরটা আছে, তুমি তো শেষ হয়ে যাও, তুমি তো একবারে তোমার চিহ্ন বাকি থাকে না। তোমার কিসের এত অহংকার? তুমি কবরের মধ্যে গিয়ে তোমার হাড় সহ সব কিছু কী হয়, মাটিতে মিশে যায়। তো তোমার কিসের এত অহংকার? আল্লাহ তাআলা বলছেন, তাফসীরগণ বলছেন কি, যে মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে যাতে তার সম্মান ও কদর বজায় থাকে, নচেত হিংস্র পশু পক্ষী তার লাশকে ফিড়ে খেত এবং তাতে তার অসম্মান হতো। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন যে মানুষকে মৃত্যুর পর কী করবেন, কবরস্থ করার বিধান শিখিয়েছেন, যাতে করে কি হয়, যাতে করে হিংস্র পশুরা তার শরীরটাকে ছিঁড়ে বিচ্ছিন্ন করে না খেয়ে ফেলে। এতে করে কি হবে, ওই লাশটার, ওই ব্যক্তিটার কি হবে, তার সম্মানের হানি হয়ে যাবে। এই দেখো, মৃত্যুর পরে লোকেরা না বলে, লোকেরা বলতো যে মৃত্যুর পরে ওই লোকটা বা ওই অমুক ব্যক্তিটা, তার মাটিও নসিব হলো না, তার নসিবে, সেটাই অসম্মান হয়ে যেত। তাই জন্য আল্লাহ তাআলা কী বলছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কী বিধান দিয়েছিলেন, যে সে মানুষ মৃত্যু হলে তাকে কবরস্থ করার হুকুম আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন বা শিখিয়েছেন। সেই হাবিল কাবিল এর ঘটনা পরিপ্রেক্ষিতে, সেটা একটা বড় ঘটনা আছে, সেটা পরে বলা যাবে। এই হাবিল কাবিল কাবিলের যখন মৃত্যু হয়, হাবিলের যখন মৃত্যু হয়, কাবিল যখন তাকে মেরে দেয়, তখন একটা দুটো কাক আল্লাহ তাআলার মারফত কী করে, ফেরেশতা দ্বারা দুটো কাককে আল্লাহ তাআলা ঝগড়া করিয়ে, একটা কাক মৃত্যু হয় বা আরেকটা কাক তখন কী করে, একটা কাক আরেকটা কাককে মাটি খুঁড়ে পুঁতে দেয়। তখন সেখান থেকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন, মানুষকে কবর দেওয়ার শিক্ষা দিলেন। কিন্তু মানুষ আজকে দেখেন কত রকমের পন্থা অবলম্বন করে। এই পন্থা ছেড়ে মানুষ কেউ জ্বালায়, কেউ এভাবে জানোয়ারকে খাওয়ার জন্য ফেলে রেখে দেয়, কেউ পানিতে ফেলে দেয়। এভাবে আমরা আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ নিজের শরীরগুলোকে বা নিজের আত্মীয়রাকে কীভাবে এভাবে দাফন বা করে থাকে। কিন্তু এই কোরআনের যেটা বিধান আছে, এটা সবচাইতে যুক্তিযুক্ত বিধান। তো এই হচ্ছে 21 নম্বর আয়াতের পর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা এজা আনসারাহা, তারপর যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনর্জীবিত করবেন। এরপর আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তাকে কি করবেন, পুনর্জীবিত করবেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন, আল্লাহ যখনই ইচ্ছা করবেন তখন সমস্ত মানুষ এই পৃথিবীতে যারা, কেউ যাকে পুড়ানো হয়েছে, যাকে নদীতে ফেলা হয়েছে, যাকে সমুদ্রে ফেলা হয়েছে, যাকে বাতাসে পুড়িয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কী করবেন, সমস্ত মানুষকে পুনরায় জীবিত করবেন একদিন কিয়ামতের মাঠে। সবাই কি হবে, জীবিত হয়ে যাবে আল্লাহর আদেশে। সবাই এই পৃথিবী থেকে যেভাবে যেভাবে একটা চারা গাছ উঠে পৃথিবী থেকে বুক চিরে, সেইভাবে প্রত্যেকটা মানুষের শরীর এই পৃথিবী থেকে সেই চারা গাছের ন্যায় কী হবে, সে বের হবে। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করবেন পুনরায়।
এরপর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাম্মা ইয়াকযে মা আমারাহু, কখনো নয় তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন সে এখনো তা পূর্ণ করেনি। না না না, তিনি তাকে যে আদেশ করেছেন সে তা পালন করেনি। অর্থাৎ সেরূপ নয় যেরূপ কাফেররা বলে থাকে, যে যারা ভাবে যে আমরা কি হই, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, আমাদের কেউ আর এই পৃথিবীতে নিয়ে আসতে পারবে না বা এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, এটা ভুল ভাবে। আল্লাহ তাআলা বলছে না না না, তারা কখনোই তাকে যে আদেশ করেছেন তা পালন করেনি, বা কাফেররা যাদেরকে যা আদেশ করা হয়েছিল তা তারা মানেনি। তো মৃত্যুর পর তারা সবাই কি হবে জানতে পেরে যাবে যে তারা কি অমান্য করেছে বা কি আদেশ অবহেলা করে তারা এইভাবে আল্লাহর সামনে উপস্থিত হচ্ছে। তো তারা এইভাবে জানতে পেরে যাবে। তারপরে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। সুতরাং মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। তার যে আদেশ দেওয়া হয়েছে, তারকে এত বড় নিয়ামত দেওয়া হয়েছে, এত বড় যে তাদের বিধান কোরআন শরীফ দেওয়া হয়েছে, তারা খালি শুধু এই কোরআন শরীফ মুসলিমদের জন্য নয়, এই কোরআন শরীফ সমস্ত মানব জাতির জন্য একটা আদেশ বাণী। তো আল্লাহ তালা যে আদেশ আমাদের বা কোরআনের মধ্যে যে আদেশগুলো দিয়েছেন, আমাদের যে নবী সাল্লাহ সাল্লাম এর মারফত যে হাদিস সমূহ যে আছে সেগুলোকে কি করতে বলছেন আল্লাহ তালা, সমস্ত কিছুকে কি করতে পর্যবেক্ষণ করতে বলছেন বা শিখতে বলছেন, জানতে বলছেন। এবং এই যে আল্লাহ তালা যে রিজিক দান করেছেন আমাদের, সেগুলোকে আল্লাহ তালা বলছেন সেগুলোর ব্যাপারে লক্ষ্য করুক। তারা এই আমার রিজিক খেয়ে তারা এই পৃথিবীতে কি অন্যায় না তারা করছে। তাফসীর কি বলছেন আগে যে আল্লাহ তা কীভাবে সৃষ্টি করেছেন, যা তার জীবন ধরনের উপকরণ, এবং কিভাবে তার জন্য জীবন উপকরণের ব্যবস্থা করেছেন যাতে সে সেগুলিকে পরকালের সুখ লাভের মাধ্যম বানাতে পারে, যাতে সে সব পরকালে কী করে তারা সেই আল্লাহর রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মান সম্মান নিয়ে সে কীভাবে সেটাকে তার ব্যয় করছে, সে কীভাবে সেটাকে পরিচালনা করছে। তা আল্লাহ তাআলা সেটাই লক্ষ্য করতে বলছেন যে তারা কাফেররা কীভাবে, মানুষ তারা কীভাবে, তারাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, না না না। আল্লাহ তাআলা বলছেন না 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 না, কখনো নয়। তারা দেখুক তাদেরকে কি উপহার, তাদেরকে কি নিয়ামত দেওয়া হয়েছে, তারা পর্যবেক্ষণ করুক। তাদের কি দেখুক, তারা খাদ্যের দিকে দেখুক, তাদের কীভাবে আমি অত সুন্দর রকমের ফল, অত সুন্দর বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের দানা, কত রকমের সৃষ্টি করেছি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্বাদ দিয়েছি। তো আল্লাহ তাআলা বলছেন সেই দিকে মানুষ, সেই কাফেরেরা, সেই মানুষেরা লক্ষ্য করুক এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও তারা কি করছে। এরপর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আন্না শাবাবনাল মা আ শাব্বান, নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। আল্লাহ আরও নিয়ামতের কথা বলছেন যে আমি এই পৃথিবীকে সজীব রাখার জন্য পানি বর্ষণ করি। আপনারা দেখবেন যে ভারতের থর মরুভূমি, আফ্রিকার সাহারা মরুভূমি, বা যেগুলো আরব কান্ট্রি আছে ওগুলো তো বেশিরভাগ তো কি, সেখানে মরু আর মরু, বালু আর বালু। তো সেখানে যেভাবে বৃষ্টি হয় না, তো সেখানে সেই জায়গার ভূমিগুলো দেখবেন। আর আমাদের যেগুলো বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই যে এশিয়া কান্ট্রি অনেক জায়গায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বা অনেক জায়গায় এমন আল্লাহ তাআলা লিখেছেন বৃষ্টির মাধ্যমে সেগুলোকে সজীব করে রাখেন সেই পৃথিবীর মাটিগুলোকে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে। আল্লাহ তাআলা বলছেন আমি তো প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি। তা আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন আমাদের, এগুলোতে আল্লাহ তাআলা বলছেন এগুলোকে পেয়ে আমার শুকরিয়া আদায় করা উচিত মানুষের। এটা করা উচিত না যে এগুলো পেয়ে ভুলে যাও, না, এগুলো পেয়ে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি মুমিনদের দিয়েছি তেমন কাফেরদেরকে দিয়েছি, সবাইকে এক সমান করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে সেগুলোকে কেড়ে নিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেন না। কেননা আল্লাহ তাআলা বড় রহমানের রহিম। তো এই হচ্ছে 25 নম্বর আয়াতের মানে এবং তাফসীর। আল্লাহ তাআলা বলছেন আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। এখন যেমন আল্লাহ তাআলা পানি যখন দেন তখন একবারে চারিদিক ভাসিয়ে দেন, কারোর জন্য উপকারী হয় আর কারোর জন্য অপকারী হয়, কিন্তু আল্লাহ তাআলা সবার দিকে সমান নজরে দেখেন।
এরপর 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা শাকাকনাল আরজা সাক্কান, তারপর জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি, তারপর ভূমিকে প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি। তারপরে যে জমি আছে এই জমিটাকে সজীব করে দেওয়া হয়। ওই জমিটাকে বিতীর্ণ বলতে এখানে এমন সৃষ্টি আল্লাহ তাআলা নিয়ামত দেন যে এখান থেকে আল্লাহ তাআলা সব কিছু কী করেন, তৈরি করেন। আল্লাহর আদেশেই তৈরি হয়। আল্লাহ যদি না দেন তাহলে পৃথিবী থেকে একটা গাছও বের হবে না। তো এই আল্লাহ তাআলা শুধু পানি দেন নাই, পানি দিয়ে এই পৃথিবীটাকে সজীব করে রাখেন, জীবিত রাখেন, যাতে করে মানুষ সেটা থেকে উপকার পায়। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন মানুষকে, এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা কীভাবে আল্লাহকে ছেড়ে অন্যদিকে চলে যাই। এখানে আল্লাহ তাআলা সেটার ব্যাপারে বিশেষভাবে নজর দিয়েছেন যে শুধু পানি বর্ষণ করি না, শুধু এই পানিটাকে আমি এই পৃথিবীর জন্য জীবন হিসাবে, দান হিসাবে দিই, যাতে করে সেখানে ফসল উৎপন্ন হয়ে মানুষের উপকারে আসে, জীবজন্তুর উপকারে আসে। আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। এরপর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফা আম বাতনা ফিহা হাব্বান, তার অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য। যেটা বললাম যে এটাকে বিদীর্ণ করে, এটাকে সজীব করে, এটাকে উর্বর করে আল্লাহ তাআলা কী বলেন, সেখান থেকে শস্য উৎপাদন করেন, সেখান থেকে ফসল আল্লাহ তাআলা বের করে আনেন আমাদের জন্য, এই মানব সম্পদের জন্য এবং সেই সমস্ত আল্লাহ সৃষ্টিগুলোর জন্য আল্লাহ তাআলা কী করেন, শস্য উৎপাদন করেন, এখান থেকে ফসল উৎপাদন করেন, যাতে করে আল্লাহর সৃষ্টির সমস্ত কিছু এখান থেকে সুখ, এখান থেকে খাওয়ার সংগ্রহ করতে পারে। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও কীভাবে মানুষ মুখ ফিরিয়ে থাকে। এরপর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া এ ওয়া এ না আবাউ ওয়া ফাজবান ওয়া এ না বাউ ওয়া কাজবান, আঙ্গুর ও শাকসবজি। আল্লাহ তাআলা দুটো ফলের নাম বললেন, আঙ্গুর, একটা ফলের নাম বললেন আঙ্গুর, এবং শাকসবজি। আমরা বিভিন্ন রকম শাকসবজি খেয়ে থাকি, যেমন মিষ্টি কদু বলেন, লকি বলেন, পটল বলেন, ভিন্ডি বলেন, আরও অন্যান্য সবজি আছে সেগুলো। এই সমস্ত সবজি যেগুলো আমরা খাচ্ছি, আরও বিভিন্ন দেশের বিভিন্ন রকম সবজি আছে। এই যে আঙ্গুর, লাল, হলুদ, কালো, বিভিন্ন রকমের আঙ্গুর, প্রত্যেক দেশে এক এক রকমের এক এক টেস্টের আঙ্গুর আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে, এখান থেকে আল্লাহ তাআলা উৎপন্ন করেন, যাতে করে মানুষ সেটার স্বাদ অনুভব করতে পারে এবং আল্লাহ তাআলার নিয়ামত, এত বড় নিয়ামত, সেটার শুকরিয়া আদায় করতে পারে। এটা না যে সে শুধু এগুলো উপভোগ করে, না না না, আল্লাহ তাআলা এগুলোকে দিয়েছেন আমাদের পরীক্ষা দেওয়ার জন্য, এগুলোকে দিয়েছেন আমাদের শুকরিয়া আদায় করার জন্য, যাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা কতজন করছি? আমরা বলতে পারি আমরা ফসল পেয়ে আমরা আল্লাহ তাআলার কতজন শুকরিয়া আদায় করছি? আমরা ফসল পেয়ে আল্লাহ তাআলা আমাদের বিধান রেখেছেন যে ফসলের ওসর বের করতে হবে, আমরা কতজন করি না? এখন আজকাল যে আমাদের এলাকায় যে মাখানা বের হয়েছে, মাখানা, কালো কালো মাখানা, সেগুলোর ফসলের আমরা কতজন সেগুলো ফসলের আমরা বের করি, আমরা ওসর বের করি না। তো আল্লাহ তাআলা এখানেই তো বলছেন যে আমরা শুকরিয়া আদায় করছি কোথায়? আমরা কী করি? আমরা শুকরিয়া আদায় করি না। অবশ্যই আমাদেরকে এটা ভাবতে হবে, প্রত্যেকটা ফসল যে আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন সেখান থেকে আমরা যাতে করে সে ওসর বের করতে পারি এবং গরিব মিসকিনকে দিতে পারি, এটাই আমাদের কাছে আল্লাহর পাওনা। সেটাকে আমাদের দিতেই হবে। এত বড় নিয়ামত দিয়েছেন আমরাকে, তা আমাদেরকে সেটার ওসর বের করতেই হবে, সেই ফসল বা সেই সবজির। এরপর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া যাইতু নাও ওয়া নখলান, জাইতুন ও খেজুর বন, এবং জাইতুন আর খেজুরের বন। জাইতুন আমাদের ভারতবর্ষে কম হচ্ছে, কিন্তু আরব কান্ট্রিতে, যেগুলো আরব কান্ট্রি আছে, আরব বা সিরিয়া বা জর্ডন, এই এলাকাগুলোতে জাইতুন অনেক পরিমাণে হয়, বা খেজুর সেখানেও অনেক পরিমাণে হয়, যেগুলো একটা ভেষজ মানে ভালো ফল, যেটাকে বলা হয়, যেটা খেলে মানুষের ভোগ তো মরেই, বা বিভিন্ন অসুখ বিসুখ থেকে আমরা সেখান থেকে নিস্তার পেতে পাই, বা জাইতুন এবং খেজুর গাছের ফল, যেটার নিয়ামত অসীম, যেটা আমাদের প্রিয় নবীর ফসল। আসছে থাম।
জৈতুন ও খেজুর, এটাই হচ্ছে আল্লাহ তালার এত বড় নিয়ামত। এখানে আমাদের কি করতে হবে, আল্লাহ তালার শুকরিয়া আদায় করতে হবে। এত বড় সুন্দর এত সুন্দর ফলমূল আমাদের দিয়েছেন, সেটা আমরা খাচ্ছি, কিন্তু আল্লাহ তালার শুকরিয়া আদায় করছে না। কিন্তু এটাই আমাদের কি করতে হবে, এখানেই আমাদের আল্লাহ তালার শুকরিয়া আদায় করতে হবে। এরপর 30 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়াহাদা আয়েকা গুলমান, ঘন বৃক্ষ শোভিত বাগ বাগিচা। আর কি দিয়েছেন, ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যান সমূহ। এই যে আমরা বাগান যে তৈরি করি, কেউ খেজুরের বাগান, কেউ আমের বাগান, কেউ লিচুর বাগান, বিভিন্ন রকম ফলের বাগান যে আমরা তৈরি করি, সেই বাগান আমরা তো শুধু কি করি, রোপণ করি বীজ, কিন্তু আল্লাহ তালা সেখানে সেই গাছগুলোকে বড় করার দায়িত্ব কার? আল্লাহর। সেই গাছগুলোকে ফসল বের করার কাজ কার? আল্লাহর। তো আল্লাহ যদি না চাইতেন তো আপনার বাগানের কোনো ভ্যালু থাকতো না। আল্লাহ যদি চান তো আপনার বাগানকে 1 সেকেন্ডে আল্লাহ তালা শেষ করে দিতে পারেন। হাদিসে এসছে, এক সাহাবীর বাগান বা দুটো লোক ছিল, তার বাগানকে একজন খুব অহংকার করতো বাগান নিয়ে, তো আল্লাহ তালা রাতে রাত তার বাগানকে এমন করে শেষ করেছিলেন যাতে করে তার চিহ্ন বাকি রাখেননি। তো আল্লাহ যদি চান, আপনাকে এত নিয়ামত দিয়েছেন, আপনার সেকেন্ডের মধ্যে তা নিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে 30 নম্বর আলোচনা, সূরা আল আবাসার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের কাছে পৌঁছান, যাতে করে তারা জানতে পারে এই পৃথিবীর নিয়ামত সম্পর্কে। এই পৃথিবীর আল্লাহ তালা এত বড় নিয়ামত দিয়েছেন আমাদের, এত সুন্দর ফসল দিয়েছেন, সেখান থেকে তারা নিয়ামত পেয়েছেন, সেখান থেকে শিক্ষা নিতে পারে এবং আল্লাহর রাস্তায় সেটাকে কি করতে পারে, সেটাকে দান করতে পারে। তো ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টাটাকে দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।